ত্রিভুজের সর্বসমতা। দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে এটা আমরা কিভাবে বুঝব? এর আগে আমি একটি ভিডিও করেছি, সেই ভিডিওতে সর্বসমতা বা সর্বসম বলতে কি বোঝায় সেগুলো আমি যথেষ্ট তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের যদি সেই ভিডিও বা না দেখে থাকো, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। কিন্তু আমরা আজকে শিখব ত্রিভুজের দুটি ত্রিভুজের সর্বসমতা, অর্থাৎ দুটি ত্রিভুজ কখন সর্বসম আমরা বুঝতে পারবো বা মেনে নেবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম আছে। এখানে বোর্ডে দেখো আমি তিনটে ত্রিভুজ এঁকেছি। এখানে তার মধ্যে দেখো আমি মাঝখানে যে ত্রিভুজটি এঁকেছি, স্বভাবতই আমরা দেখে বুঝতে পারছি যে এই ত্রিভুজটি বড় এই দুটি ত্রিভুজ থেকে। এখন এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি কি সর্বসম? অর্থাৎ ত্রিভুজ 1 আর 2 কি আমরা সর্বসম বলতে পারবো? তার আগে আমরা দেখে নিই এই দুটো ত্রিভুজ কি সমান মাপের হবে? নিশ্চয়ই না। তাহলে সমান যদি না হয় তাহলে অবশ্যই সর্বসম হবে না। এখন 1 নম্বর ত্রিভুজের সঙ্গে এই 3 নম্বর যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজ দুটি কি সর্বসম হবে? এখন এই ত্রিভুজটা যেমন দেখে আমরা খুব সহজে বুঝে গেলাম যে না, এই ত্রিভুজটা অনেক বড়, এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটাকে যদি আমরা এখানে রাখি তাহলে এটা এর ভেতরে অবস্থান করবে, অর্থাৎ বাইরে অনেক জায়গা থাকছে। তাহলে 1 আর 2 ত্রিভুজ দুটি যেমন সমানও নয়, সর্বসম্মত নয়। কিন্তু 1-এর সঙ্গে 3-এর এই যে দুটি ত্রিভুজকে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটা একই মাপের। এখন এটাকে কি আমরা এখন স্কেল দিয়ে মেপে মেপে দেখব? এটাকে স্কেল দিয়ে মাপবো, ওটাকে এই বাহুটা মাপবো, এই বাহুটা, এইভাবে কি আমরা তিনটে স্কেল দিয়ে মেপে দেখবো? এবং তারপরে কি আমরা এই তিনটে কোণের পরিমাপ দেখবো যে তিনটে কোণ সমান হয় কিনা? তারপর কি আমরা সিদ্ধান্তে যাব যে হ্যাঁ, এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে বা হচ্ছে না? কিন্তু এটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। আগে আমরা এটা বুঝে নিই যে ত্রিভুজটা আমরা কিভাবে আমরা সর্বসমতা বলতে কি বোঝায়। ধরো এই ত্রিভুজটাকে আমি কোনোভাবে এখান থেকে কাটিং করে এখানে তুলে আনলাম। যদি তোমরা পেপারে এটা আঁকো, কাগজে, অর্থাৎ পৃষ্ঠায়, খাতার পৃষ্ঠায় তোমরা দুটো ত্রিভুজ একই মাপের এঁকে যদি একটিকে কেটে অপরটার উপর স্থাপন করো, যদি হুবহু মিলে যায়, তাহলে আমরা বলবো যে ওই ত্রিভুজ দুটি সর্বসম। এখন ধরে নেওয়া হোক আমি এই ত্রিভুজটাকে এখান থেকে কাটিং করে আমি তুলে আনলাম। তুলে তুলে এনে যদি আমি এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে বা ডান দিক ঘুরিয়ে ফিরিয়ে যদি সরিয়ে যে কোনো ভাবে যদি আমি দেখি যে এর এই বাহুটা আর এই বাহুটা মিলে গেছে, এবং এর এই একটি বাহু সাথে এই বাহুটা এবং অপর দুটি বাহু মিলে গেছে, এবং এই ত্রিভুজটাকে পুরোপুরি ভাবে ঢেকে দিয়েছে, একেবারে দুটোই ম্যাচিং করেছে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, ত্রিভুজ দুটি সর্বসম। যেমন ধরো ত্রিভুজটি এ বি সি আমি নামকরণ করলাম, এই ত্রিভুজটি পি কিউ আর। এখন এটাকে যদি আমি এইভাবে তুলে এনে এইভাবে দিই, স্বাভাবিকভাবে এটা সমান হবে না, কারণ এই জায়গাটা চওড়া আছে, এই জায়গাটা অনেকটা, এই জায়গাটার মধ্যে শীর্ষবিন্দু আছে। ফলে কি করবো, ত্রিভুজটাকে আমি এখানে কেটে এনে আমি ঘুরিয়ে পি বিন্দুটাকে আমি ঠিক এর উপরে স্থাপন করবো, অর্থাৎ এর এখানে পিটাকে রাখবো। কিউ বিন্দুটাকে আমি বি এর উপর স্থাপন করব, এখানে আমি কিউটাকে স্থাপন করব, আর আরটাকে আমি এই সি এর উপরে স্থাপন করব। করলে যদি দেখি যে হুবহু ওই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ মিশে যাচ্ছে বা মিলে যাচ্ছে এবং এই ত্রিভুজটাকে পুরোপুরি ঢেকে দিয়েছে, তাহলেই আমি বলবো এই ত্রিভুজ দুটি সর্বসম। এখন প্রশ্ন হচ্ছে, এই ত্রিভুজ দুটি সর্বসম আমরা তো এইভাবে কেটে নির্ণয় বুঝলাম, অথবা স্কেল দিয়ে আমরা মেপে মেপে দেখেও আমরা বুঝতে পারতাম। কিন্তু যখন তোমাদের খাতায় বা পরীক্ষার বইতে তোমরা দেখবে বা প্রশ্নে আসবে, তখন তো এটা সম্ভব নয়। তখন এরকম পাশাপাশি দুটো ত্রিভুজ থাকবে বা একাধিক ত্রিভুজ থাকছে, সেইখানে তোমাকে দুটো ত্রিভুজের সঙ্গে তুলনা করে প্রমাণ করে দেখাতে হবে যে এটা সর্বসম ত্রিভুজ দুটি কিনা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হয়, কিছু নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কাটিং করে বা স্কেল দিয়ে মেপে আমরা বুঝতে যাব না। তার জন্য আমরা কি করব, ত্রিভুজের বেশ কিছু শর্ত আছে, যে শর্তগুলো যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে দুটো পাশাপাশি চিত্রের দুটি সর্বসম কিনা আমরা ওই শর্তের একটা নিয়ম অনুযায়ী আমরা দেখে বুঝে নিতে পারবো।
এবং সিদ্ধান্তে যেতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম কি নয়। তার আগে আমি আরেকটু বলে দিই, ধরো এই যে দুটো বৃত্ত এঁকেছি, দেখো এই দুটো বৃত্ত দেখতে পাচ্ছি আমরা একই মাপের আছে। এবার আমরা যদি এর ব্যাসার্ধটা যদি আমরা জানতে পারি, ধরো স্কেল দিয়ে শুধু ব্যাসার্ধটাকেই মাপলাম, মেপে আমরা এটা দেখলাম এটা 2 সেন্টিমিটার, এটাকেও আমরা দেখলাম 2 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্ত দুটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার করে আছে। এখন বৃত্ত দুটি কি সর্বসম? বৃত্ত দুটি সর্বসম হচ্ছে, কেননা বৃত্তের দুটি সর্বসমর যে শর্তটা আছে সেটা হলো দুটি বৃত্ত যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ দুটি জ্যামিতিক চিত্র, এক্ষেত্রে বৃত্ত, এই বৃত্ত দুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বৃত্ত দুটি অবশ্যই সর্বসম। অর্থাৎ আমাদের আর এই বক্ররেখাটা মাপার কোনো প্রয়োজন নেই, অথবা এর ভেতরে কতটা জায়গা আছে কেটে এনে এর উপর বসিয়ে দিয়ে ঢেকে দিয়েও আমার বোঝার কোনো আমার দরকার পড়বে না। শুধুমাত্র আমি জেনে নেব যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান কি না, যদি সমান হয় সর্বসম, যদি সমান না হয় সর্বসম নয়। ঠিক পাশাপাশি দেখো দুটি রেখাংশ আমি রেখেছি নিচে, এই রেখাংশের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। ন্যাচারালি এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা এটাকে যদি কেটে আমি তুলে দিই এটাকে পুরোপুরি ভাবে ঢেকে দেবে। তাহলে দুটো সরলরেখা আছে, দুটি সরলরেখার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে আছে, তাহলে এই সরলরেখা দুটিকে আমরা বলছি সর্বসম। অর্থাৎ সরলরেখা দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই সরলরেখা দুটিকে আমরা সর্বসম বলবো। এগুলো যেমন খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এতটা সহজে আমরা সর্বসম কি না সিদ্ধান্তে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের 4টে নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ 4টে শর্ত। এই 4টে শর্ত আমি চেষ্টা করব সমস্তভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, ভিডিও স্কিপ না করে, তাহলে আশা করি তোমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে তোমাদের আর দ্বিতীয়বার ভাবতে হবে না। চলে আসছি আমরা স্টেপ বাই স্টেপ, যে 4টে শর্ত আছে সেই 4টে শর্তকে পরপর রেখে আমরা দেখি যে কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সর্বসম, আমরা না কাটিং করে না মেপে আমরা বুঝতে পারব। সর্বসম কাকে বলে? দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। এইভাবে আমরা সর্বসমর সংজ্ঞাটাও দিতে পারি। এবার এটা দেখে নাও, এই সর্বসম হওয়ার যে শর্ত বা যে ধর্ম থাকে, এই ধর্মকেই আমরা বলছি সর্বসমতা, অর্থাৎ সর্বসম হওয়ার ধর্মকেই আমরা বলছি সর্বসমতা। এখন ত্রিভুজের ক্ষেত্রে যে 4টি ধর্ম বা শর্ত আমরা দেখতে পাই, সেই 4টি ধর্ম হচ্ছে, প্রথমটি হচ্ছে বাহু বাহু বাহু, অর্থাৎ সাইড সাইড সাইড। দ্বিতীয়টি হচ্ছে বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড। তৃতীয়টি হচ্ছে কোণ কোণ বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটি অ্যাঙ্গেল এবং একটি বাহু। 4 নম্বর যে শর্তটি আছে সমকোণ, দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই শর্তটাকে আমরা দেখব। সমকোণ, অতিভুজ এবং বাহু, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিয়াস এবং একটি সাইড, যে কোনো একটি সাইড। এই 4টি শর্তর কোনো একটি শর্ত যদি দুটি ত্রিভুজ, অর্থাৎ জ্যামিতিক চিত্র দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো একটি শর্ত মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ, এবং সেই ত্রিভুজটি এই সর্বসমতা ধর্ম অনুসারে আমরা প্রমাণ করলাম। শর্ত 1, বাহু 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 বা সাইড সাইড সাইড। এখন এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজের নামকরণ করে দিই, এ বি সি একটি ত্রিভুজ এবং পি কিউ আর। এখন এই দুটি ত্রিভুজ সর্বসম কি না এই শর্ত আমরা দেখে আমরা করব। বাহু 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 অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্যে আমরা দেখে নেব যে সমান কি না। এখন জ্যামিতিতে যখন তোমাকে এই ধরনের ধর্ম প্রমাণ করতে দেওয়া হবে তখন তোমাকে কিছু সূত্র দিয়ে দেওয়া হবে, সেই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে সিদ্ধান্ত যাব এবং বাহু 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 এই সূত্রটাকে প্রয়োগ করব। যেমন এখানে আমি বলছি, ধরো এবি যে বাহুটা রাখা হয়েছে যে দৈর্ঘ্যে, এটাকে রাখা হয়েছে 4.5। ঠিক এই
দৈর্ঘ্যের আরেকটা বাহু পি কিউ এর মধ্যে রাখা হয়েছে এখানে 4.5 সেন্টিমিটার, এবং বিসি যে বাহুটা আছে ঠিক এইটার যে মাপটা আছে এটা 6 সেন্টিমিটার নেওয়া হয়েছে, এটাও 6 সেন্টিমিটার নেওয়া হয়েছে, আর এটা রাখা হয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ত্রিভুজ এ বি সি যেভাবেই থাকুক না কেন এদের মধ্যে একটা মিল আছে, সে মিলটা হচ্ছে এর এবি বাহুর দৈর্ঘ্য এবং এর পিকিউ বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, যেটা আমরা পেয়েছি 4.5 সেমি করে। তোমাদের এটা লিখতে হবে না, যাকে এটা মুছে দিই। যেহেতু 4.5 এখানে আমি লিখে করছি, কিন্তু তোমাদের এই ধর্মগুলো যখন করতে দেওয়া হবে তখন তোমাদের ওই প্রশ্নের মধ্যে শর্ত থাকবে এবং সেই কিছু শর্তের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তগুলো তখন নিতে পারবো। এখন তোমরা দেখে রাখো যে বাহু বাহু বা সাইড 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 আমরা এই ধর্মটাকে কিভাবে প্রয়োগ করি। 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, প্রথমে আমাদের এরকম লিখতে হয় ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর, এটা ত্রিভুজের সিম্বল। আমরা পেলাম, এভাবে আমরা দেখে নেব যে এ বির সাথে ওর পিকি বাহু সমান আছে, অর্থাৎ একটা সাইড পেলাম। তারপরে বিসি অর্থাৎ ভূমিটা দেখো, বিসি 6 সেন্টিমিটার এবং এর আর কিউ 6 সেন্টিমিটার, আরেকটি সাইড পেলাম। এবং এর এসি বাহু সমান আছে পিকিউ বাহু, পিকিউ। তাহলে এই আরেকটি সাইড পেলাম, তাহলে 3টে সাইড আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এর 3টে বাহুর দৈর্ঘ্যই, অর্থাৎ এবিসি এর 3টে বাহুর দৈর্ঘ্যই পিকিউআর এর কোনো না কোনো বাহুর সঙ্গে ঠিক মিলে যাচ্ছে। আর এই মিলে যাওয়ার জন্যই আমরা এই যে বাহু বাহু শর্তটাকে আমরা দেখলাম এখানে দুটো জ্যামিতিক চিত্র মেনে চলছে। তাহলে আমরা এই ক্ষেত্রে সিদ্ধান্তে যেতে পারবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। অর্থাৎ এই একটি ধর্ম প্রয়োগ করেই যদি আমরা দেখি এর প্রথম ধর্মটি খেটে গেছে, অর্থাৎ প্রয়োগ করা যাচ্ছে, তাহলে আমরা দুটো ত্রিভুজকে, জ্যামিতিক চিত্র ত্রিভুজকে আমরা বলবো যে ত্রিভুজ দুটি সর্বসম। 2 নম্বর শর্ত, বাহু কোণ বাহু অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। এখন এই যে দুটি ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর, এখন এই দুটি ত্রিভুজের এই শর্ত মানছে কিনা আমরা সেটা দেখে নেব। প্রথমত দেখে নাও বিসি বাহু আর আর কিউ যে বাহুটা রাখা হয়েছে দুটি 6 সেন্টিমিটার করে, যদিও তোমাদের সময় এটা থাকছে না, অর্থাৎ দুটো ছবির ক্ষেত্রে এটা থাকবে না, কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে তার একটা ইঙ্গিত থাকবে, সেটাকে তোমাদের খুঁজে নিতে হবে। তাহলে একটি বাহু, একজোড়া বাহু আমরা সমান পাচ্ছি পরস্পর দুটি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে বিসি সমান সমান আর কিউ একটা পেলাম আমরা, অর্থাৎ সাইড পেলাম, একটা সাইড 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 সমান পেলাম। এবার আমাদের দেখতে হবে কোণ। এখন এই যে দুটি সাইড আছে, এই দুটি সাইডের মধ্যবর্তী কোণটা সমান হতে হবে। ধরে নেওয়া হোক এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এবার যদি আমরা দেখতে পাই যে এই কোণটি আর এই কোণটি সমান আছে, অর্থাৎ এর ধরো এসি যে বাহুটা আছে আমরা লিখে দিচ্ছি 2 নম্বর যে সমান পাচ্ছি আমরা এসি সমান সমান পি কিউ। খেয়াল করবে বিসি সমান আর কিউ করা হয়েছে এবং এসি সমান পি কিউ করা হয়েছে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান বলা হচ্ছে। এবং এই বাহু দুটির মধ্যবর্তী কোণ অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ সমান যদি হয়, অর্থাৎ 3 নম্বরে ধরে নেওয়া হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি সমান সমান অ্যাঙ্গেল পি কিউ আর, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ও এই অ্যাঙ্গেলটা যদি আমরা সমান বুঝতে পারি বা কোনো সূত্রে আমরা
শর্ত অনুসারে আমরা জানতে পারি জ্যামিতিক চিত্র থেকে, তাহলে আমরা এই তিনটি শর্ত সমান হওয়ার জন্য, অর্থাৎ এই তিনটি কন্ডিশন সমান হওয়ার জন্য দ্বিতীয় শর্তটা পূরণ করছে। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। অর্থাৎ দ্বিতীয় শর্তটি এভাবে যদি আমরা দেখতে পাই দুটি জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে মিলে যাচ্ছে, তাহলে আমরা সিদ্ধান্তে যেতে পারি দুটি ত্রিভুজ সর্বসম। এবার সর্বসমর মধ্যে এই বিষয়টা আমার বলতে খেয়াল ছিল না, সর্বসম দুটো ত্রিভুজের মধ্যে আমরা ঠিক কি পাই এবং কেনই বা এটা করি। তার কারণ হচ্ছে যখনই আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি বা আমরা জেনে যাই, তখন ওই ত্রিভুজের বাকি যে বাহু এবং কোণগুলো থাকে সেগুলো অবশ্যই সমান হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করতে পারি বা এই 2 নম্বর শর্ত দিয়ে হোক, যে কোনো শর্ত দিয়ে হোক, তাহলে এখানে আমি পেয়েছি এই বাহু সমান, এই বাহু সমান, আর এবং অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল কিউটা এক। তাহলে এদের অটোমেটিক অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল আর সমান হবে, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল পি সমান হবে, এবং অপর যে বাহুটা আছে এই বাহুটা এদের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। অর্থাৎ যখনই দুটো ত্রিভুজ সর্বসম আমরা দেখতে পাবো বা আমরা বুঝতে পারবো, শর্ত অনুসারে বুঝে নিতে পারবো, তখনই আমরা এই সিদ্ধান্তে চলে যাব যে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, তিনটে কোণের মানও সমান হবে এবং তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। কিন্তু তার জন্য আমাদের তিনটে কোণ বা তিনটে বাহু মাপার প্রয়োজন পড়বে না। তখন আমরা এই শর্তগুলোর উপর ভিত্তি করেই আমরা এই সিদ্ধান্তে যেতে পারবো। চলে আসছি এবার আমি তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত, কোণ বাহু বা অ্যাঙ্গেল সাইড, বা এই শর্তটাকে আমরা এইভাবে লিখতে পারি কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অর্থাৎ দুদিকে অ্যাঙ্গেল থাকছে, মাঝখানে বাহু থাকছে। এখন ধরে নিই এই দুটি ত্রিভুজ এ বি সি এবং পি কিউ আর। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ পি কিউ আর। এই বাহুটার দৈর্ঘ্য, প্রথমে আমরা বলবো অ্যাঙ্গেলে যাব, দুটি কোণে যাব। ধরে নেওয়া হোক এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান আছে এবং এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি সমান পাচ্ছি আমরা, এর অনুরূপ অ্যাঙ্গেল পাচ্ছি হচ্ছে আমরা এটা, অ্যাঙ্গেল পি আর কিউ। এবং অ্যাঙ্গেল সি যেটা বসে আছে এর অনুরূপ কোণ পাচ্ছি আমরা, ধরো এটা, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান অ্যাঙ্গেল পি কিউ আর। দুটি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটি সমান হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল বি এর সঙ্গে অ্যাঙ্গেল আর এর মান একই হচ্ছে, অ্যাঙ্গেল সি এর সঙ্গে অ্যাঙ্গেল কিউ এর। দুটি কোণ সমান পেলাম এবং আমাদের দরকার এবার এই যে তিনটি ত্রিভুজ, এই তিনটি বাহু যে আছে, এই বাহু তিনটির মধ্য থেকে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। যদি সমান পাই, ধরে নেওয়া হোক এসি বাহুটা আর পিকিউ বাহুটা সমান, তাহলে আমরা লিখবো এসি সমান সমান পিকিউ। তাহলে অ্যাঙ্গেল সাইড আমরা পেয়ে গেলাম, অর্থাৎ শর্ত তিনটে পেয়ে যাচ্ছি আমরা। যে শর্ত তিনটের মধ্যে যে মানে ক্রাইটেরিয়া ছিল সেটা আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল সাইড। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। অর্থাৎ এই শর্ত এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা মিলাতে পারলাম, তাই আমরা বলবো এই ত্রিভুজ দুটি সর্বসম। এবার দেখে নেবো 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তে আছে সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিয়াস এবং সাইড। এখন দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই শর্তটি প্রযোজ্য। এখানে দেখো আমি দুটি সমকোণী ত্রিভুজ আমি এঁকে রেখেছি। একটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি, এবং অপরটি হচ্ছে সমকোণী ত্রিভুজ পি কিউ আর।
এখন এই দুটি সমকোণী ত্রিভুজ আমাদের বলে দেওয়া হয়েছে। যখনই আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি এবং সমকোণী ত্রিভুজ পিকিউআর বলা হচ্ছে, তখনই কিন্তু এই শর্তটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে তবেই সমকোণ। তাহলে এই ত্রিভুজ যদি একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে, এটাই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণকে আমরা বোঝাতে গেলে আমরা চিত্রে এই চিহ্নটা ব্যবহার করি। তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটাতে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল পি কিউ আর সমান পেয়ে গেলাম, অর্থাৎ সমকোণ দুটি ত্রিভুজের আমরা পেয়ে গেলাম একটা একটা করে। এবার দ্বিতীয়টা আছে দেখো অতিভুজ, বলছে অতিভুজটা সমান হতে হবে। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণের অপোজিট বাহুকে আমরা অতিভুজ বলি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি বাহু হচ্ছে অতিভুজ, আর এই ত্রিভুজটির পি কিউ আর এর সমকোণের অপোজিট বাহু হচ্ছে পি আর, এটা হচ্ছে এর অতিভুজ। এর বাহু দুটোর দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ হতে হবে এসি সমান সমান পি আর। এটা আমরা সমান পেলাম। অর্থাৎ যেহেতু সমকোণী ত্রিভুজকে আমরা এবার 4 নম্বর শর্ত অনুযায়ী প্রমাণ করছি, আমাদের দ্বিতীয় শর্তটা অতিভুজকে অবশ্যই সমান হতে হবে। আর থাকছে দুটি বাহু আর দুটি কোণও থাকছে। এর মধ্য থেকে আমরা নেব কোনটি? বাহু, আর একটা বাহু দরকার। ধরে নেওয়া হলো এস বি বাহু আর এর হচ্ছে পিকিউ বাহু সমান। আমরা পেয়ে গেলাম যে এ বি আর পিকিউ সমান। তাহলে 3 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি এ বি বাহু সাইড আর এদিকে পি কিউ। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা পেলাম হাইপোটেনিয়াস এবং এটা পেলাম আমরা সাইড। তাহলে এই শর্তটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই শর্তটা পূরণ করতে পারলাম। তাহলে আমরা সিদ্ধান্তে যেতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। তবে এটা মনে রাখবে, এই শর্তটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। গুড বাই।